বুজুর্গদের পাশে অনেক নিয়ামত দান করেছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার সেই নিয়ামত গুলোর যথাযথ শুকরিয়া আদায় না করার কারণে আমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হচ্ছি। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ এই আয়াতে কারিমায় ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের যাদের আমি নিয়ামত দান করেছি, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, লাযীদান্নাকুম, তাহলে তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। ওয়া লাইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের অস্বীকৃতি জানাও, ইন্না আযাবী লাশাদীদ, আমি তাদের জন্য রেখে দিয়েছি বেদনাদায়ক শাস্তি, জাহান্নাম। সুতরাং এই দুনিয়ার মধ্যে আমরা বিচরণ করে আল্লাহ তাআলার দেওয়া অনেক নিয়ামত ভোগ করতেছি, অথচ আমাদের আল্লাহ তাআলার যে ন্যূনতম শুকরিয়া আদায় করা উচিত এটাও আমরা করি না। আপনি যদি দেখেন, আপনার সাধারণ একটা রোগ হয়েছে ডায়াবেটিস। ডায়াবেটিস কি সাধারণ রোগ? যার শরীরে এই রোগ আছে তার আর অন্য রোগের দরকার নাই। এই একটা রোগই যথেষ্ট, তার লিভার, কিডনি, তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে খেয়ে দেওয়ার জন্য এই একটা রোগই যথেষ্ট। অথচ এই ডায়াবেটিস যাদের শরীরে আমাদের এসে পড়েছে, মানে নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছে, আমরা দেখা যায় তখন ডাক্তারের শরণাপন্ন হই। যাদের ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি, তারা ইনসুলিন ব্যবহার করি অথবা ওষুধ ব্যবহার করি, এটাকে নিয়ন্ত্রণ রাখি। এমনি ভাবে আমাদের শরীরে অনেকের ক্যান্সার দেখা দেয়, রোগ কিন্তু একটাই, অথচ আমরা তখন এই ক্যান্সারের জন্য ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার প্রেসক্রিপশন করেন, সে অনুযায়ী চলি, কাউকে থেরাপি দেওয়া হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা ব্যয় করি। অথচ আমার আল্লাহ তাআলা আমরা যে হাসি দেই, হাসি, এই সাধারণ হাসির মধ্যে যে কত কিছু লুকায়িত আছে অনেকেই আমরা জানি না। কিন্তু এই হাসি দেওয়ার পরে আমরা কি বলি মুসলমানরা? আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি? হাসির মধ্যে, হাসির মধ্যে কি আছে? কোনো কিছু পাইলাম, পাওয়ার ক্ষেত্রে এই জিনিসটা আমার জন্য উপকার হয়েছে বা উপকার হবে, এমন বস্তুর ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ বলে থাকি। আমরা হাসি দিলাম, হাসির মধ্যে আলহামদুলিল্লাহ পড়লাম। ১৫০০ বছর আগে আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন উম্মতকে, উম্মত তোমরা যখন হাসি দিবা, হাসি দেওয়ার সাথে আলহামদুলিল্লাহ পড়বা। এক কাফের বিজ্ঞান, সে এটা নিয়ে গবেষণা করতে লাগলো যে মুসলমান হাসি দিলে আলহামদুলিল্লাহ বলে, এর পিছনে তো অনেক বড় কারণ থাকতে পারে। কি কারণ? সে কাফের বিজ্ঞান এই হাসি নিয়ে গবেষণা করার জন্য একটা ল্যাব তৈরি করলেন। এই ল্যাবের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি সে তৈরি করলেন এবং সংগ্রহ করলেন, করে এই হাঁচি, আমরা যে হাঁচি দেই, হাঁচি নিয়ে গবেষণা করতে লাগলেন যে হাঁচির মধ্যে কি আছে। মুসলমান হাসি দিলে আলহামদুলিল্লাহ বলে। সে দীর্ঘদিন গবেষণা করলেন হাঁচির উপর। হাঁচির উপর গবেষণা করে এক পর্যায়ে সে বুঝতে পারলেন যে মুসলমানের নবী ১৫০০ বছর আগে উম্মতকে শিখিয়ে গেছেন হাসি দিলে আলহামদুলিল্লাহ বলার জন্য। এর পিছনে তো এত বড় কাহিনী লুকায়িত। সে দীর্ঘদিন গবেষণা করে একটা জিনিসে সে উপনীত হলেন যে মুসলমান হাসি দিলে তার শরীরে ৩০০০ রোগ ব্যাধি বের হয়ে যায়।
জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এটাই কি আপনার আমার জন্য নিয়ামত না? কোনো প্রেসক্রিপশন নাই, কোনো ওষুধ নাই, কোনো ডাক্তারের কাছে যাইতে হইল না, কোনো কষ্ট নাই। কষ্ট ছাড়া আপনার আমার শরীর থেকে 3000 রোগ একটা হাসির মাধ্যমে বের হয়ে গেল। এটাই কি আপনার আমার জন্য নিয়ামত না? তাহলে আমরা যে আলহামদুলিল্লাহ বলি, কেন বলি? শুধুমাত্র একটা আলহামদুলিল্লাহর বিনিময়ে 3000 রোগ গেল গা। যে 2টা হাসি দিল 6000 রোগ তার শরীর থেকে বের হয়ে গেল। তখন সে কাফের বিজ্ঞান গবেষণা করে যখন এটার মধ্যে উপনীত হলেন, তখন তিনি বুঝতে পারলেন যে 1500 বছর আগে যে নবী বুঝতে পারছে যে হাসি দিলে 3000 রোগ বের হয়ে যায়, অবশ্যই সেই নবী মিথ্যা কোনো নবী নয়। তখন এই বর্তমান জমানার যে ইলেকট্রনিক মিডিয়া বলেন, যত যন্ত্রপাতি বলেন, যত ধরনের আবিষ্কৃত হয়েছে, তখন কি এগুলো ছিল? 1500 বছর আগে নবীর জমানায় এগুলো ছিল? কিছুই ছিল না। তাহলে ওই নবীকে তাহলে তো একজন শিক্ষা দেয়, তাহলে যিনি শিক্ষা দেয় তিনি অবশ্যই সত্য। আর যিনি বলেছেন মহানবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেহেতু তার উম্মতকে খবর দিয়েছে এবং এই খবর সম্পর্কে আমি গবেষণা করে আজকে এত কিছু জানতে পারলাম, তাহলে সেই নবীও সত্য। তখন দেখা গেল সে কাফের বিজ্ঞান গবেষণার এই পর্যায়ে আসার পরে সে এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কত নিয়ামত দান করেছে, এই নিয়ামত গুলোর যদি শুকরিয়া আদায় আমরা করতে চাই, দিন শেষ হবে, রাত শেষ হবে, বছর শেষ হবে, এমনকি আপনার হায়াতের জিন্দেগির সমস্তটা যদি আপনি এই শুকরিয়ার ক্ষেত্রে ব্যবহার করেন, তারপর আল্লাহর যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তবে আমরা গাফেল, আমরা যতটুকু করলেই নয় অতটুকু আমরা করি না। এজন্য আল্লাহ তাআলার পরিষ্কার বাণী, লাযিদান্নাকুম, যারা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবা